এসো এসো এসো, দেখা যাক। দেখো ভাইজান, দিদার। এই 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 আশরাফি, আর এই সোনার ইট সব তো হিরে মুক্তর চড়োয়া কয় না। এই দেখো মুক্ত। এই হতভাগা বদমাস নিজ কামিনা ছোট ভাই আমাদের কাছে এত দৌলত সব লুকিয়ে রেখেছিল। এবার এসব দৌলত জায়দাদ দোকানের মালিক আমরা দুজন ভাই এখন। আরে এতে কি সন্দেহ আছে? চলো সবাইকে জানিয়ে দেওয়া যাক, শহরের কাজীকে আস্থা দেওয়াই যে এই শহর বাসারাতের সবচেয়ে ধনী দৌলতমন খেজুরের ব্যবসাদার আমাদের ছোট্ট বাচ্চা আদরের ছোট ভাই সাগির আহমেদ, আর তার বিবি ফারজানা রেগিস্তানের তুফানে চাপা পড়ে শেষ হয়ে গেছে। চলো চলো চলো। খোদার দয়া আর কৃপাতে তোমাদের ভাই জীবিত আছেন। কি? তুমি কে? আমি ওর বিবি ফারজানা পরি। পরি পরি? ছিল বিবি হয়ে গেল পরি। কত বড় মিথ্যে কথা। মিথ্যে তো তোমরা জীবন ভোর নিজের সঙ্গে অন্যের কাছে খোদাকে নিজের ভাগ্যকে বলে আসছো। হ্যাঁ, इंसान और खुदा के धोखा देने वाला আমার নেক স্বামীর লোভী দুরাচারী খুনি নির্দয় ভাইরা তোমাদের পরিণামকে আর ধোঁকা দিতে পারবে না। আমি তোমাদের সাজা দিতে এসেছি। না না না, আমাদের সাজা দিও না, আমাদের মাফ করে দাও। আমরা তোবা করছি, আমাদের একটা মৌকা আরো দাও, একটা মৌকা। যাতে তোমরা আবার আমার নেক স্বামীকে মারতে চেষ্টা করো। না 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 না, আমাদের উপর বিশ্বাস করো, আমাদের শুধু একবার পরখ করো। আক্কেল বুদ্ধি তো এই বলে যে পরখ করা জিনিস আবার পরখ করা উচিত নয়। হয়ে যা সগেসিয়া সগেসিয়া সগেসিয়া। লাহল বিলা কুওয়াত, এই কুকুর আমার ঘরে এলো থেকে? আমার ফেরেশতার মতো নেক স্বামী, এদের দেখে যেন আপনি হয়রান হবেন না। এই কুকুর দুটি আপনারই দুই ভাই। এরা এরা আমার আমার ভাইয়েরা। কারণ আপনি মেরে ফেলতে মানা করেছিলেন, এই জন্যে আমার সর্তাজ আমি এদের এমন সাজা দিয়েছি যে এরা এবার 10 বছর অবধি এই চেহারা নিয়ে থাকবে। আর আপনি 10 বছর পর্যন্ত এদের ফের মানুষ বানাবার জন্য আমায় অনুরোধ করবেন না। এই জন্য আমার সর্তাজ আমি অদৃশ্য হয়ে যাচ্ছি। তুমি এরকম করতে পারো না। খোদা হাফেজ আমার নেক স্বামী, খোদা হাফেজ। না, অবশ্য তোমার কাহিনী আজব আর অদ্ভুত আর কষ্টদায়ক, এই জন্য তোমার কথা মতো সৌদাগরের অর্ধেক দোষ মাফ করছি। শুক্রিয়া শুক্রিয়া আমার মালিকে মুক্তার, শুক্রিয়া এ আমার কাদেরদান। এই শাহে জিন্নাত, এখানে অন্য মজির মুসাফিরকেও মনের কথা জানাবার সুযোগ দেওয়া হোক।
শুক্রিয়া। ও জিনেদের বাদশা, আমাকে অনুমতি দিয়ে তুই তো নরম দিল হওয়ার প্রমাণ দিয়েছিস, এই জন্য আমি তোর ফের শুক্রিয়া আদা করছি। ও কথা ও প্রতিজ্ঞার মানদাতা জিনেদের বাদশা, আমার কাহিনী শোনার পূর্বের মতো তুই আমাকে কথা দে, যদি আমার কাহিনী আমার সাথী মুসাফিরের কাহিনীর চেয়ে বেশি আশ্চর্যজনক আর অবিশ্বাস্য হয়, তো তুই এই সৎ করে বাকি দোষ মাফ করে দিবি। এ আমি শোনার পরই করব ফেসলা। তো শোন, কাহিনী শোনার মহামান্য কদরদান জিনেদের বাদশাহ, শোন। কোহে কাফের সীমান্তের পাশে নজরান নামের একটা পুরনো শহর আছে, যেখানে আল্লাহকে মানে এমন পবিত্র আত্মাধিকারী সেবকও আছে, আর শয়তানকে মানে এমন অপবিত্র কালো জাদুতে অভিজ্ঞ জাদুকরও আছে। ওখানে সবচেয়ে বড় ধনপতি, ধনীর চেয়ে ধনী সিরাজউদ্দিন শরীফ জরদারি, যে সারা শহরের বহু জমির মালিক ছিল, সে এক অজ্ঞাত সুন্দরী মেয়েকে বিয়ে করেছিল। ওর ভালোবাসার সৌন্দর্যের ওপর এত পাগল হয়ে গেল যে বড় মুশকিলে সে ওই মহল থেকে বাইরে আসতো। আমার খুশির তাজদার, আমার জীবনের সরতাজ, কি সত্যি আপনি যাচ্ছেন? হ্যাঁ দুরাক্ষা, যদি তোমার আমার দিলের দর্দের একটুও আভাস থাকতো, তবে আমি দেখতাম তুমি আমার ছেড়ে কি করে দূরে যেতে। আভাস আছে জানি আমি দুরাক্ষা, কিন্তু মুশকিল আছে। এই সফর খুব জরুরি জানেমান। হ্যাঁ হ্যাঁ, যান যান, কিন্তু এই ব্যথিত দিলকে একটু বুঝিয়ে যান। ভালোবাসার নজর দিয়ে মুখে হাসি আনুন, আমি আপনার মুখের হাসিকে আমার চোখে বন্ধ করে নেব, তাহলে আপনার ইন্তজার সহজ হয়ে যাবে। কি ব্যাপার, আজ আপনার চেহারার উপর হাসির ফুল দেখা যাচ্ছে না? হ্যাঁ বেগম, স্বপ্নের ফুল ঝিমিয়ে পড়েছে। দিলের চিরাগ যেন নিভে গেছে। কেননা আমার কোলে কোনো ফুল ধরলো না এই জন্যে? শাদির 5 বছর হয়ে গেছে, এখন অবধি এই খানদানে চিরাগ জ্বলল না। এই চিন্তা করছেন না আপনি? হ্যাঁ দুরাক্ষা বেগম, আমার খুশির সূর্য এখনো উদয় হলো না। এ দৌলত, এ শক্তি, ঐশ্বর্য সব বেকার হয়ে গেল। এ জাগির, সম্পত্তি, জায়দাদ, জমি, বাগান, এ মহল আমাকে বারবার প্রশ্ন করে, কোথায় আমার ওয়ারিস, কোথায় সে? আর কত ইন্তজার করব? তবে কি রইস ইবনে রইস সিরাজউদ্দিনের এই শরীর কবরে যাওয়ার পর ওর খানদান, ওর পরম্পরা, ওর নাম সব খতম হয়ে যাবে? আমাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন, এই মহলের 4 দেওয়াল আর আমাদের কান, বাচ্চাদের খিলখিল হাসি, ওদের দুষ্টুমি ভরা খেলার আওয়াজ শোনার জন্যে ছটফট করতে থাকে বেগম, ছটফট করতে থাকে। এই হাল আমারও আমার সরতাজ, কিন্তু আপনি ভেঙে পড়বেন না। আপনি বলুন যে ওই ইউনানি ওষুধের বিখ্যাত হাকিম আপনাকে কি বলেছিল? বেগম ও তো বলেছিল যে তোমার মা হবার পুরো লক্ষণ আছে, কিন্তু সে অবাক যে তোমার সন্তান কেন হয়নি। এই কথা বলেছিলেন উনি? হ্যাঁ বেগম, কিন্তু এই রহস্য আমি তো এখনো বুঝতে পারলাম না। আল্লাহর কথা আল্লাহই জানে, কিন্তু আমার দিলজানের মালিক, আপনার দিলেতে যে কথা আছে তা আমি তো জানি।
আপনি অন্য শাদী কেন করছেন না? আমার তরফ থেকে পুরো সম্মতি আছে। তুমি কি আমার ভালোবাসার পরীক্ষা নিচ্ছ? না, আমি বহু চিন্তা করার পর একটা ফয়সালা করেছি বেগম। চলো না, কোনো গরিবের বাচ্চাকে আমরা দত্তক নিই নি? না, বিলকুল না। আপন গর্ভ থেকে জন্মদান করা বাচ্চা আপনই হয়, তার মূল্য কিছু অন্য হয়, পরের জাতা পরেরই হয়। আমি সে বাচ্চা চাই যার মধ্যে আপনার খুনের চমক আর খানদানের মান থাকে। কিন্তু দ্বিতীয় বিবি এনে আমি আমার ভালোবাসাকে ভাগ করতে চাই না বেগম। আরে হুজুর, জনাবে আলা, আমার ভালোবাসাতে এমন খুবই হওয়া চাই যে আপনি ভাগ করতে চাইলেও ভাগ করতে পারবেন না। এতটা ভরসা আছে আমার ভালোবাসার উপর। হুজুর, সওয়ারি তৈরি আছে। এবার আসি তাহলে। খুদা হাফেজ। খুদা হাফিজ।